বিভিন্নভাবে আমি উদ্বুদ্ধ করবার চেষ্টা করলাম। তাদের থেকে একজনকে আমি মাইক দিচ্ছি। আজকে আমাদের যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হলো এবং সেই সম্বন্ধে তাদের অধীত কি জ্ঞান হলো সেই সম্বন্ধে একটি ক্লাস 11-এর ছাত্র সে আজকে প্রথমেই রিপ্রেজেন্ট করবে। নাম বলতে। হাই গুরু, আমার নাম দেবকান্ত রায়। তো আজকে আমাদের হসলা গ্রুপের শ্রী রামশঙ্কর গোস্বামী স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। তো প্রথমত শিখলাম যে আমরা এখানে কেন, তো এটা ফার্স্টে জানার পরে যে আমাদের মধ্যে চারিত্রিক দুষ্টুকে আমরা একটু গেলে ম্যানেজ করতে পারি না বা ম্যানেজ দিতে পারি না, এটাই শিখলাম। তো আমাদের মনে শিখলাম। তো যাই হোক, আস্তে আস্তে স্যারের সাথে কথা বলতে বলতে সব কথা যখন খুলে বললাম যে আমার জীবনে এরকম ঘটেছে, কি আমার জীবনে এরকম কিছু, তো স্যার বললেন তো আমাদেরকে বাড়ি ঢুকে প্রথমে জানলা খুলতে হবে। জানলা খুলে হাওয়া বাতাস অক্সিজেন যাতে যাওয়া আসা করে, তো প্রথমে ওটা ব্যবস্থা করতে হবে। তারপরে ঝুল ঝুল এসব ঝাড়াঝাড়ি মানে করতে হবে। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, নোংরা পরিষ্কার, এগুলোই করতে হবে। আর আরেকটা কোশ্চেন আছে, অনেকদিন পর কাজের জায়গায় গেলে কী কী করবে? তো কাজের জায়গায় গেলে প্রথমে যে প্রফেশনে আছে, তো প্রথমে তাকে গিয়ে অ্যাডমিট করতে হবে, তার স্টক ঠিক আছে কিনা, সে ঠিকঠাক রিপ্রেজেন্ট করতে পারছে কিনা, তো এগুলোই করতে হবে। আর কারোর জীবনে নিয়ে আমরা দেখতে পারি না, পড়তে পারি না, আমরা নিজেদের জীবন কাহিনী বলতে পারি। তো আমি আমার জীবনী কাহিনী বললাম, এই বলে বক্তব্য আছে। আমি শুভাশিস বাজার। তো আমাদের একে গোস্বামীর কাছে আমরা শিখলাম। তো আমি যেমন যেটা শিখলাম যে আমি আমার কাজের জায়গায় কী করবো, ব্যবসার জায়গাতে গিয়ে আমি আলোচনা করলাম আমার ব্যবসা আছে। তো সেই ব্যবসায় গিয়ে আমায় কী করতে হবে, ফার্স্টে স্টক মেনটেন করতে হবে, কী করে আমার ছেলেদের সাথে কথা বলতে হবে, তার সঙ্গে আমার কোন পার্টির সাথে কথা বলতে হবে, পার্টির সাথে কথা বলে আমার প্রোডাক্ট অ্যাভেলেবেল ব্যবস্থা করতে হবে, মানে কীভাবে আমি আমার ব্যবসাটাকে পরিচালনা করবো সেই ব্যাপারটা আমি শিখলাম এবং জানলাম। এটা আমি খুব অনুপ্রাণিত হলাম, আমি যে ওটা কাজে লাগাবো এইগুলো আমি যেটা বলতে চেয়েছিলাম ওদেরকে, যে এই যে দুটো প্রশ্ন আমাদের সামনে আনা হয়েছে, এটা জীবনের সঙ্গে রিলেট। একটুকু যদি তোমরা এটাকে চিন্তা ভাবনা করো যে কিছুদিনের জন্য তোমার যে জীবনের ঘর, তোমার যে লাইফ, তার যে দরজা কিছুদিনের জন্য বন্ধ এই নবজীবনে এসে, পুনরায় যখন তুমি তোমার বাস্তব জীবনে ফিরে যাবে, তখন তুমি তোমার ওই যে দরজা জানলা খুললে তখন তুমি কি করবে, তোমার করণীয়টা কি, সেই জিনিসটাকে চিন্তা করো এবং চিন্তা করে তুমি আমাদেরকে বলো। এরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছে। 2 নম্বর, এই যে ভ্রামরী প্রাণায়াম, এরা মেডিটেশন করে কিন্তু ভ্রামরী করে না। ভ্রামরী করে তার উপযোগিতাটা কি এবং ব্রেনের ভিতরে, মাথার ভেতরে সমস্ত স্নায়ুগুলি যে একক কেন্দ্রীভূত হচ্ছিল, এই যে গুনগুন একটা শব্দ, এই শব্দ বহির জগতের সঙ্গে সমস্ত কানেকশনকে অফ করে দিয়ে কেবলমাত্র একটা গুঞ্জনকে সে অনুভব করলো। এতে ওদের ওই 1-2 মিনিটের মধ্যেই একটা ফ্রেশনেস মনের মধ্যে এসে গেছে বা আসছিল, এটা ওদের ভালো লেগেছে। আর একটা জিনিস তৃতীয়ত, সেটা হচ্ছে যে যে সমস্ত কথা ওরা বলতে চাইছিল, যে আমরা এখন বসে চিন্তা করি। একজন বলছিলেন যে আমার চালের গোডাউন আছে বা চালের বিজনেস করি,
আমার এখন থেকে চিন্তা হচ্ছে যে ভাই ঠিক মতন সেটা করতে পারছে কিনা। এ তো খুব ভালো জিনিস। এই যে চিন্তাটা ভাই ঠিক মতন করতে পারছে কিনা, এটা হচ্ছে আমার উইল ফোর্সকে বাড়িয়ে দিচ্ছে যে আমি পরবর্তীকালে ওই বিজনেসটাকে আমি ধরবো। ভাই যত হয়তো নিশ্চয়ই পাচ্ছে না, সে করবে। আরেকজন চাষি, সে চিন্তা করছে যে এই বর্ষা পড়েছে, এই বর্ষার পরে আমি ঠিক কোন কোন জমিগুলো চাষ করতে হবে, এটা কি আমার ছেলে ঠিক ঠিক করছে? এই প্রশ্ন আমার সবসময় আসছে। বাহ, এ তো ভালো কোশ্চেন। এই প্রশ্নটা আসাটাই হচ্ছে যে আমি ভবিষ্যতে আবার পুনরায় যেমন ছিলাম তেমন হব। এইরকম ধরনের কতগুলো জিনিস পেলাম। এই স্টুডেন্ট, ক্লাস 11-এর স্টুডেন্ট, ছাত্র, সে বলছে আমি নতুন করে পড়তে চাইছি, আমি নতুন করে পড়তে চাই। ওর মনের মধ্যে আগে কতগুলো ধারণা বদ্ধমূল হয়ে গেছিল। আগে যে রিহ্যাবের ছিল সেখানে এমন কিছু ট্রিটমেন্ট হয়েছিল যেটা ওর পছন্দ হয়নি, কিন্তু এখানে এসে সে অন্যরকম একটা অনুভূতি পাচ্ছে। এবং বইয়ের জগতের সঙ্গে ওরা বললো যে আমাদের মনে হয় এক এক সময় বেরোতে তো পারি না, একটা অস্বাচ্ছন্দ্য বোধ আমাদের আছে। তুমি তাতে কি হয়েছে? কিছুদিনের জন্য এখানে বন্দি আছে, মানছি। বন্দিটা তো তেমন বন্দি নয় যে কোর্ট থেকে জাজ রায় দিয়েছে, কোনো একটা অর্ডার করেছে যে তোমাকে 2 বছরের জন্য সশ্রম কারাদণ্ড। তুমি তো আর সেই রকম নও। তুমি এমন একটা জায়গায় আছো, চারিদিকে আলো বাতাস, অক্সিজেন, ফুল সমস্ত পাতা তুমি সবাইকে পাচ্ছ, সমস্ত মানুষের সাহচর্য পাচ্ছ। এই সমস্ত পেয়ে তুমি সবাইকার সঙ্গে আনন্দে আছো বিভিন্ন কর্মের মাধ্যমে। তাহলে এখানে তোমার খারাপ নয়, এখানে তুমি স্বাধীন, এই ভাবনাটা তোমার মধ্যে আনো। এই যে কতগুলো জিনিস আমি এদের মধ্যে থেকে পেলাম, এগুলো আশা করি প্রত্যেকের মধ্যে সঞ্চালিত হবে। এবং আমরা আশা করব যে প্রত্যেকটি ছেলে যারা এখানে আছে তারা ভালো ভবিষ্যৎ নিয়ে নিজেদের কাজে ফিরে যাবে। ধন্যবাদ সকলকে।